এইভাবে বসে আছেন কেন নায়মশাই? কি হয়েছে? রানীমা, আমার পরম মিত্র আমার বাবা সর্বানন্দ আমাদের ছেড়ে চলে গেছে। কবে? কখন? গতকাল অবশ্যই মায়ের বিয়ে দেওয়ার পর প্রতিমা বিসর্জন দেওয়ার সময় জলে ডুবে দীর্ঘদিনের মিত্রতা ছিল আমার সাথে। ওরকম নির্লোভ সৎ একটা মানুষ জীবনে দুটো দেখিনি। সর্বানন্দ কাকার নেই? অন্ত প্রাণ ছিল কাকা। তাই মশাই আমি মানতেই পারছি না যে সর্বানন্দ কাকা আর নেই আমাদের মাঝে। কি করবো আমি এখন? মা কি করবে? ওর জীবনে একের পর এক ঝড় বয়ে চলেছে, একের পর এক আঘাত নেমেই আসছে ওর জীবনে। বাবার মৃত্যু, মামা এটা সইতে পারবে তো? রানীমা, আপনি যদি অনুমতি করেন তাহলে আমি আটলায় গিয়ে বাবার পাশে দাঁড়াতে পারি। হ্যাঁ না মশাই, আমি অনুমতি দিলাম। আপনি যান না মশাই, মামার পাশে থাকুন, সর্বতভাবে ওকে সাহায্য করুন। কাকার দেহ সৎকারে যেন কোনো ত্রুটি না থাকে না মশাই। জি আজ্ঞে রানীমা। মা, মা গো, মামাকে রক্ষা করো মা, রক্ষা করো মামাকে। বাবা, ও বাবা, সরকার কাকা, সরকার কাকা, তুমি এসেছো। তোমার মিত্র যে আর নেই গো সরকার কাকা। দেখ বাবা, পিতৃশোক বড় শোক। আমার তোকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা নেই। তবে আমি বলবো যে মায়ের কথা ভেবে, ছোট ভাইটার কথা ভেবে, বোনটার কথা মাথায় রেখে তোকে তো একটু শক্ত হতেই হবে বাবা। আমি রানীমা আমরা সবসময় তোর পাশে আছি। আর রানীমা তো বিশেষ করে এই সংবাদটা শোনার পর ভয়ঙ্কর কষ্ট পেয়েছে। তিনি আমায় আদেশ দিয়ে পাঠিয়েছেন সর্বানন্দর দেহ সৎকারে যেন কোনো রকম কোনো ত্রুটি না থাকে সেটা দেখতে বলেছে। কিন্তু সরকার কাকা, গ্রামের কোনো লোকজন তো এখনো এলো না গো।
আমার যে পুরো চিন্তা হচ্ছে কি করে কি করবো। মামা মামা কালু কাকা তোমরা এসেছো গো। তোমরা তো সকলে আমার বাবাকে চিনতে গো। তোমরা তো জানো যে আমার বাবা কত ভালো মানুষ। ওগো তো এই আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি গো, আমার বাবার সৎকারের কাজটা তো করতে হবে। আজকের দিনটা তোমরা মনে রেখো না যে আমরা এক করে। এইটুকু সাহায্য করো আমাকে, এইটুকু সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, এই শোকের সময় ওই সমাজপতিদের বিধান মেনে চলা যায় না। হ্যাঁ হ্যাঁ, যা হয়েছে হয়েছে, আমরা তোকে সাহায্য করবো রে মামা, করবো। এই চলো আমরা সবাই মিলে সর্বানন্দ ঠাকুরের দেহ তুলি, চলো। সর্বানন্দের মৃতদেহ কেউ ছবে না। মশাই শোন মামা, এই গ্রামের কেউ ওই পাপী সর্বানন্দের দেহ স্পর্শ করবে না, তাহ কাজ হবে না ওই দেহের। যারা এক ঘরে হয়েছে তাদের শুভ অশুভ কোনো কাজে এই গায়ের মানুষ থাকবে না, এটাই আমাদের বিধান। হ্যাঁ আমার কথাটা শোনো গো, আমার কথাটা শোনো। আমার বাবা পাপী নয় গো, আমার বাবা কোনো পাপ কাজ করেনি মোড়ল মশাই, কিচ্ছু করেনি বাবা। কাকা কাকা কাকা, তুমি তো আমার বাবার ভাই গো কাকা। দাদার প্রতি ভাইয়ের কর্তব্যটুকু তুমি পালন করো কাকা। আজ আর বিরোধ করো না গো, আজ আর বিরোধ করো না কাকা। তুমি ওদেরকে বোঝাও না কাকা, তুমি ওদেরকে বোঝাও। কাকা গো, আমি তোমার পায়ে ধরছি কাকা, আমার বাবার কাজটা তুমি সুষ্ঠুভাবে করতে দাও কাকা, তুমি সুষ্ঠুভাবে করতে দাও গো। আমি আছি তোর সঙ্গে। আমি কাঁদ দেব, তাদের দেহ সৎকার হবে। চল। দাঁড়াও, তুমি কাঁদ দেবে না। লাবণ্য, লাবণ্য আমার দাদা। যারা এক ঘরে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তুমি আমার স্বামী, তুমি সমাজের বাইরে নও। তোমার সঙ্গে আমার সংসারের ভালো মন্দ জড়িয়ে আছে। চলে এসো। লাবণ্য, লাবণ্য, এই শোকের সময় এমন কঠিন হয়েও না গো। দাঁড়াও ধর্মদাস, এই দেহ ছবে না। কি বলছেন মোড়ল মশাই? যদি তুমি আজ সমাজকে অমান্য করো তাহলে এখানেই তোমার বিরুদ্ধে চরম শাস্তি দেওয়ার বিধান দেবো আমি। মহাবীর